এখন আমরা শিখব 5.3 কোশ্চেন নাম্বার 3 H/B C/D H/F হলে এই যে এটা আগে মানটা বের করব, সেই মান দিয়ে প্রত্যেকটি অনুপাত আর এটা এই যে প্রত্যেকটি অনুপাত মানে এই যে একটা অনুপাত মান দেওয়া আছে 5a - 7c - 13e বাই 5b - 7d - 13f, এটা মান মানে এখানেও সেম বসবে। দেখো আমি অঙ্কটা আগে মানগুলো একটু বের করে নিই, যেটা টুকে নিয়েছি। তাহলে আমরা এটাকে লিখতে পারি a/b = c/d = e/f। তাহলে অতএব a/b = c/d = e/f k ধরি, ঠিক আছে, আমরা k ধরলাম। তাহলে দেখো a/b = k, ঠিক আছে, a/b = k, এটা সমান k হবে, এটা সমান k হবে, এটা সমান k হবে। তাহলে a সমান কি পেলাম, bk। আবার c/d = k, তাহলে c সমান কি হবে, dk। আবার এখানে e/f সমান k, e/f সমান k, তাহলে এখানে e সমান হবে fk। তাহলে দেখো আমরা কি পেলাম, এর মান পেলাম bk, তারপর c এর মান পেলাম dk, আর e এর মান পেলাম fk, ঠিক আছে। এই তিনটা মান দিয়ে আমাদের কষা দেখি 5.3 3 নম্বরে দুটো অঙ্ক আছে। এর মানের জায়গায় বিকে বসাবো আমরা, আর সি এর জায়গায় ডিকে বসাবো, আর এর জায়গায় এফকে বসাবো, ঠিক আছে। এই দিয়ে এখন দেখো 3 নম্বরে যেই বলছে প্রত্যেকটি অনুপাত আর সমান, এটা হলো বাম পক্ষ, ডান পক্ষ ছিল কি 5a - 7c - 13e, আর এটা হলো 5b - 7d - 13f। এটা অনুপাত মানে প্রত্যেকটি এই অনুপাতটা যা আছে এই অনুপাতটা তাই হবে, তার জন্য আমি এই দেখো সেম টুকে নিয়েছি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড যা মান বেরোবো রাইট হ্যান্ড সাইডটাও সে একই মান বেরোবো। আমি দেখো লেফট হ্যান্ড সাইড হিসাবে এই যে প্রত্যেকটি মানের জায়গায় প্রত্যেকটি অনুপাতের জায়গায় আমি এটা লিখে নিয়েছিলাম, সেম একই হবে, তাই লেফট হ্যান্ড সাইডটা আমি ওই মানটাই টুকে নিয়েছি। তাহলে দেখো এখানে 5 এর মান আছে, এর মান কত আছে আমরা আগে শিখলাম বিকে, তার জন্য এখানে এর জায়গায় বসবে বিকে, মাইনাস 7 সি এর মান আছে, সি এর মান হলো ডিকে ইন্টু ডিকে, মাইনাস 13 এর মান আছে, এর মান হলো এফকে। তাহলে দেখো এখানে বাই 5b যা আছে তাই হবে, মাইনাস 7d, কারণ বি এর কোনো মান নেই, ডি এরও কোনো মান নেই, এফ এরও কোনো মান নেই, যা আছে তাই বসবে। তাহলে এখানে দেখো সবগুলোর মধ্যে কী আছে, কে কমন যাচ্ছে, কে কমন নিলাম, তাহলে এখানে কী থাকলো 5b থাকলো, মাইনাস এখানে কে কমন চলে গেলো, তাহলে কী থাকলো 7d থাকলো, আবার এখানে কেটা কমন চলে গেলো, তাহলে 13 আর এফ 13f, আর নিচে কী আছে 5b - 7d - 13f। দেখো এটা আর এটা সেম আছে, কাটাকাটি যাচ্ছে, তাহলে কি হবে, কি পড়ে আছে কে আছে, তাহলে এটা কে। তাহলে রাইট হ্যান্ড সাইডটা কী হবে অ্যান্সারটা, আমি এটা করে দেখাচ্ছি না, সেম একই প্রসেসে, যেহেতু মানগুলো সব একই, তার জন্য রাইট হ্যান্ড সাইডটা কী হবে, ঠিক আছে। তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, ঠিক আছে। তারপর তোমরা বুঝতে না পারলে কমেন্ট করো, কোথায় বুঝতে পারো নি, প্রত্যেকটা কমেন্টে তোমরা রিপ্লাই পাবে। এরপর আমরা শিখবো 3 2 নম্বরটা। দেখো অঙ্কটা এই যে 2 3 2, আমি অঙ্কটা যেটুকু তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেটা হলো লেফট হ্যান্ড সাইড, আর ডান দিকে এটুকু হলো রাইট হ্যান্ড সাইড। এই যে লেফট হ্যান্ড সাইডটা দেখো আমি টুকে নিয়েছি লেফট হ্যান্ড সাইড হিসাবে a² + c² + e² ইন্টু b² + d² + f²। তাহলে মান বসাই, আমরা কিসের মান জেনেছিলাম, এর মান জানছিলাম, এর মান কত, এর মান ছিল এই যে বিকে, সি এর মান ডিকে, আর এর মান হলো এফকে। তাহলে আমরা সেই মানটাই বসাবো। তাহলে এর মান আছে, এর মান হলো বিকে, তাহলে বিকে, তাহলে এখানে দেখো এর উপর স্কোয়ার আছে বলে এখানেও স্কোয়ার হবে, সি এর মান ছিল কি ডিকে, তারপরে স্কোয়ার হয়ে যাবে, আবার এফ এর মান কি, সরি ই এর মান কী ছিল এফকে, তাহলে এফ কে, তারপরে স্কোয়ার, ইর উপর স্কোয়ার আছে বলে এখানে স্কোয়ার হয়ে যাবে, বি এরও কোনো মান নেই, ডি এরও কোনো মান নেই, এফ এর কোনো মান নেই, যা আছে সেটা হবে b² + d² + f², ঠিক আছে। তাহলে দেখো এটাকে যদি দুবার গুণ করা হয়, বিকে দুবার গুণ করলে b², কে দুবার গুণ করলে k² প্লাস d² k² প্লাস f² k², ঠিক আছে, দুবার করে গুণ করে নিয়েছি।
বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, এর কোনো মান নেই, যা আছে তাই বসছে। এখানে দেখো কী কমন যাচ্ছে, কে স্কোয়ার কমন যাচ্ছে, সবগুলোর মধ্যে কে স্কোয়ার আছে, তাহলে এখানে কী থেকে যাচ্ছে, কে স্কোয়ার কমন চলে গেল, তাহলে এখানে থাকছে বি স্কোয়ার, কে স্কোয়ার কমন চলে গেল, তাহলে কী থাকলো ডি স্কোয়ার প্লাস কে স্কোয়ার কমন চলে গেল, তাহলে কী থাকবে এফ স্কোয়ার। এখানেও কে স্কোয়ারটা দেখো কমন চলে গেল, যেটা কমন সেটা বাদ দিলাম, বাদ বাকি যেগুলো পড়ে আছে যে কমনটা এখানে চলে আসলো কে স্কোয়ার। আবার এখানে যা আছে তাই বসবে, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। দেখো এখানে কে স্কোয়ার লিখলাম, আর এটা সেম একই রকম আছে, তাহলে এটা ওপর স্কোয়ার হয়ে যাবে। দুইবার গুণ করলে এটা মনে করো এ ধরলাম, এটাকে এ ধরলাম, তাহলে এই গুণ করলে কেউ এ স্কোয়ার, তাহলে এর জায়গায় এখানে কী আছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, তারপরে যেহেতু এটা এ হলো এটা, তারপর স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা করবো। তাহলে রাইট হ্যান্ড এর মান নেই, এর মান আছে সরি, এর মান হলো তোমাদের, এর মান হলো বিকে, বিকে, আর এখানে বি এর কোনো মান নেই, বি বসলো। সি এর মান হলো ডিকে, আর ডি এর কোনো মান নেই, ডি বসলো। আর ই এর মান হলো এফকে, এফ এর কোনো মান নেই, সেটাই বসলো। ঠিক আছে, তারপরে হোল স্কোয়ার। এখন দেখো এটা যদি গুণ করে হয় তাহলে বি স্কোয়ার কে বসে, বি গুণ করলে বি স্কোয়ার কে, আর ডি গুণ করলে কী হবে ডি স্কোয়ার কে, প্লাস এফ এ গুণ করলে এফ স্কোয়ার কে, তারপরে হোল স্কোয়ার। এখন দেখো কী কমন যাচ্ছে, কে কমন যাচ্ছে, আর এখানে ভিতরে কী থাকছে বি স্কোয়ার, এই যে কেটা কমন চলে গেলো, তাহলে কী থাকলো, এই যে কেটা কমন নিলাম, বি স্কোয়ার থাকলো, এই কেটা কমন চলে গেলো, তাহলে কী থাকলো ডি স্কোয়ার, যেটা পড়ে আছে সেটাই থাকলো। এখানে কেটা কমন চলে গেলো, তাহলে কী থাকলো এফ স্কোয়ার, তারপর হোল স্কোয়ার। এই কেটা দুবার গুণ স্কোয়ার, তাহলে কে গুণ করলে কে স্কোয়ার, আবার এটার উপরে স্কোয়ার গুণ, তাহলে কী হবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, তারপর হোল স্কোয়ার। তাহলে এটা হলো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কী পেলাম, কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার হোল স্কোয়ার। আর লেফট হ্যান্ড সাইড কী পেলাম, দেখো কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান, একই মান পেয়েছি, তাহলে আমরা অ্যান্সারটা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এরপর তোমরা বুঝতে না পারলে তোমরা কমেন্ট করো, কোথায় বুঝতে পারোনি তোমাদের প্রত্যেকটা কমেন্টে আমি রিপ্লাই করব, বারবার একই কথা বলছি। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো। লাইক করলে আমি অনুপ্রাণিত হব এবং তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য আমার একটা উদ্যম শক্তি জাগ্রত হবে, তাই লাইকটা দরকার আছে। আর শেয়ার করো, ভালো লাগলে ভিডিওটি তোমার শেয়ার করলে তোমার সহপাঠী বন্ধুরা দেখতে পাবে, তারাও তোমার মতো উপকৃত হবে। তাই সর্বশেষে সাবস্ক্রাইবার করে দিও। কেন সাবস্ক্রাইব করতে হবে, যখনই আমি তোমাদের সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনটিকে দাবিয়ে রাখবে অল নোটিফিকেশনটা, তাহলে তোমরা আমি যখন ভিডিও আপলোড করব তোমরা প্রথমেই সেই ভিডিওটা তোমাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে, আর তোমরা প্রথমেই দেখতে পারবে, তোমরাই সেই সুফলটা ভোগ করবে। তাই সাবস্ক্রাইবার যখন করবে, সাবস্ক্রাইব করার সময় তোমরা অল নোটিফিকেশনটা দাবিয়ে দিও, বেল আইকনটা, তাহলে তোমরা এই সুযোগ এই সুবিধাটা পাবে। তো সর্বশেষে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক, সেই প্রত্যাশা করে আজকের মতো এখানে আলোচনা শেষ করছি। এখন আমরা শিখব 4-এর অঙ্কগুলো, a/b = b/c ফলে প্রমাণ করি যে এখানে 3টা অঙ্ক দেওয়া আছে, একটা অঙ্ক, 2টা অঙ্ক আর এই যে একটা 3টা অঙ্ক, মানে 4-এ 3টা অঙ্ক এই মান দিয়ে করতে হবে। তো আমরা আগে অঙ্কটা তোকে নিই, দেখে নিই কী আছে, তারপরে অঙ্কে আমরা যাচ্ছি। ঠিক আছে, দেখো আমি মানটা বসিয়ে নিয়েছি, যেটা দেওয়া আছে a/b = b/c ছিল, তাহলে একই নিয়ম a/b লিখবো আমরা, আবার কী লিখবো b/c লিখব। তাহলে অতএব a = a/b = b/c = কী ধরলাম, তাহলে দেখো a/b = কী হচ্ছে কে, আরেকটা কী মান হবে b/c = কে। তাহলে এখানে যদি বলা হয় তাহলে a = কী হবে b কে, আর এটা কী হবে b = c কে। দেখো এখানে b এর মান c কে, কিন্তু এখানে আবার a এর মান b কে, তাহলে b একটা বেড়ে গেছে, তাহলে এখানে b এর জায়গায় আমরা এই যে b এর মান আমরা কত আছে জানি c কে, তাহলে এখানে b এর জায়গায় c কে, তারপরে এখানে কি আছে একটা কে, তাহলে গুণ করলে কী হবে c k²।
তাহলে এর মান কত? এর মান হলো সিকে স্কোয়ার, আর বির মান কত? সিকে। ঠিক আছে, এর মান পেলাম আমরা সিকে স্কোয়ার, আর বির মান হলো সিকে। এখন দেখো অঙ্কটা আমি 4-এর 1 নম্বর যে অঙ্কটা আছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, টুকে নিয়েছি। এটা হলো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, এটা হলো ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড। বাম পক্ষটা আমি দেখো টুকে নিয়েছি। তাহলে এখানে এর মান আমরা কত পেয়েছি? সিকে স্কোয়ার। তাহলে এখানে লেখো সিকে স্কোয়ার প্লাস বি এর মান কত পেয়েছি? সিকে। এটা উভয় পক্ষে আছে স্কোয়ার, আবার বি এর মান হলো সিকে প্লাস সি এর কোনো মান নেই, যা আছে তাই বসলো। এখন দেখো উপরে কী কমন যাচ্ছে বলো তো? সিকে কমন যাচ্ছে। আমরা যদি সিকে কমন নিই, দেখো এখানে সিকে দুটো আছে, তাহলে সি একটা কমন চলে গেল, কে দুটোর মধ্যে একটা কমন চলে গেল, তাহলে একটা কে থাকে, প্লাস সিকে পুরোটাই কমন চলে, তাহলে 1 থাকলো। ঠিক আছে, আবার এখানে দেখো নিচে কী কমন যাচ্ছে? সি কমন যাচ্ছে, তাহলে এখানে কী থাকলে? শুধু কে থাকবে, আবার প্লাস সিটা কমন চলে গেলো, 1 থাকলো হোল স্কোয়ার। দেখো আমরা এটা কেটে দিতে পারি, এটা কাটতে পারি, আবার এটাও কাটতে পারি, কে প্লাস 1 ইন্টু বাই কে প্লাস 1 কেটে দিতে পারি। তাহলে উপরে কী থাকলো? কে এর উপর স্কোয়ার। তাহলে কে এর উপর স্কোয়ার মানে 2 বার গুণ করলে কী হবে? কে স্কোয়ার হয়ে যাবে। তাহলে কে স্কোয়ার আমরা পেলাম। এখন দেখো রাইট হ্যান্ড সাইডটা আমরা টুকে নিয়েছি। এখানে দেখো এর মান আমরা কী পেলাম? সি কে স্কোয়ার, তার এর উপর স্কোয়ার আছে বলে এখানেও স্কোয়ার হবে, প্লাস বি এর মান কী পেয়েছি? সি কে, যেহেতু বি এর উপর স্কোয়ার আছে এখানেও স্কোয়ার বসবে, আবার বি এর মান সি কে, বি এর উপর স্কোয়ার আছে বলে এখানে স্কোয়ার বসবে, সি এর কোনো মান নেই, সি স্কোয়ার যা আছে তাই বসবে। এখন দেখো এই যে সিটা 2 বার গুণ, তাহলে সি স্কোয়ার, কে স্কোয়ার 2 বার গুণ, কে স্কোয়ারকে 2 বার গুণ করলে কে স্কোয়ার ইন্টু কে স্কোয়ার, কে 4 হবে, কে টু দি পাওয়ার 4 প্লাস, তাহলে সি স্কোয়ার, সিকে 2 বার গুণ করলে কে 2 বার গুণ করলে কে স্কোয়ার বাই সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন দেখো এটার মধ্যে কী কমন যাচ্ছে? সি স্কোয়ার দেখো দুটোর মধ্যেই আছে, আবার এখানে কে আছে 4টে, এখানে দুটো, তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার কমন চলে যাচ্ছে, সি স্কোয়ার কমন চলে গেলো, কে 4টার মধ্যে 2টো গেলো, তাহলে কটা থাকলো? 2টো থাকলো। সি স্কোয়ার কে স্কোয়ার সব কমন চলে গেলো, তাহলে কী থাকলো? 1 থাকলো। এখানে দেখো এটার মধ্যে সি স্কোয়ার আছে, এখানে সি স্কোয়ার আছে, কে স্কোয়ার আছে এখানে নেই, তাহলে সি স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে কে স্কোয়ার প্লাস 1, তাহলে এটা দেখো কাটা, এটা কাটা, তাহলে এখানে কী পড়ে আছে? কে স্কোয়ার। লেফট হ্যান্ড সাইড কত পেয়েছিলাম? কে স্কোয়ার। রাইট হ্যান্ড সাইড কত পেয়েছিলাম? কে স্কোয়ার। তাহলে আমরা অ্যান্সার লিখব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, এটা অ্যান্সার। ঠিক আছে, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো। তাহলে এই যে এই মানটা দিয়ে আরও দুটো যে অঙ্ক আছে সেটা করবে। এর মান হলো সিকে স্কোয়ার, বি এর মান হলো সিকে, পরে দুটো অঙ্ক এই মান দিয়ে হবে। দেখো 2 নম্বর অঙ্কটা আমি টুকে নিয়েছি। যেটুকু প্রথমে দেখা যাচ্ছে এটা হলো বামপক্ষ, আর এই যে এ কিউব প্লাস বি কিউব সি কিউব হলো ডান পক্ষ। এই যে বামপক্ষকে আমি টুকে নিয়েছি, লিখে নিয়েছি। তোমরা যে টুকে শব্দটা না বুঝতে পারো লিখে নিয়েছি, ঠিক আছে, বা বসিয়ে নিয়েছি। তাহলে দেখো এখানে এর মান কত জেনেছিলাম আমরা? সি কে স্কোয়ার, যেহেতু আবার এর উপর স্কোয়ার আছে তার জন্য এখানেও স্কোয়ার বসবে, ইন্টু বি এর মান কী ছিল? সি কে, যেহেতু এখানে বি এর উপর স্কোয়ার আছে তাহলে এখানেও স্কোয়ার বসবে, সি এর কোনো মান নেই, তাহলে সি স্কোয়ার যা আছে তাই থাকবে, এখানে ব্র্যাকেট থাকলো 1, আবার এর মান আছে, এ কিউব আছে, এখানে এর মান কত ছিল? সি কে স্কোয়ার, এখানে এর উপর কিউব আছে বলে এখানে কিউব বসবে, প্লাস উপরে 1, আবার বি এর মান কত ছিল? সি কে, তারপরে এখানে বি এর উপর কিউব আছে বলে এখানে কিউব বসবে, প্লাস উপরে 1, সি এর কোনো মান নেই, তাহলে সি কিউব যা আছে তাই বসবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা সিটাকে কতবার 2 বার গুণ, তাহলে সি স্কোয়ার, কে স্কোয়ারকে 2 বার গুণ, তাহলে কে 4 হয়ে যাবে, ইন্টু আবার সিকে 2 বার গুণ, সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। ঠিক আছে, এখন এখানে যদি করি 1, এটা সিকে 3 বার গুণ করলে সি কিউব, কে স্কোয়ারকে 3 বার গুণ করলে কে 6, প্লাস 1 সি কিউব কে কিউব, সিকে 3 বার গুণ করলে সি কিউব, কে 3 বার গুণ কে কিউব, আর এটা 1/সি কিউব যা আছে তাই বসবে। এখন দেখো এগুলোকে গুণ করলে কী দাঁড়াচ্ছে? গুণ করলে দাঁড়াচ্ছে এখানে সি 2, এখানে 2, এখানে 2, তাহলে সি কটা হলো? 6টা, আবার এখানে কে আছে 4টে, এখানে 2টা, তাহলে কে কটা হলো? 6টা, 4 আর 2 6। পাওয়ারগুলো একই সঙ্গে গুণের সময় পাওয়ার যদি বেজ, যে এটাকে বেজ বলা হয়, এটা পাওয়ার বলা হয়, বেজ যদি সমান থাকে পাওয়ারগুলো যোগ হয়।
দুই দুই দুই, দুইয়ে দুই যোগ করলে 4, 2 6। আবার এখানে কি আছে 4টা, এখানে আছে 2টা, 6টা হলো। আর এখানে যা আছে তাই লিখবো আমরা, 1/c³ k6 প্লাস 1/c³ k³ প্লাস 1/c³। তাহলে দেখো এটা থেকে এটা দিয়ে গুণ করতে হবে, এই যে c6 k6 প্রত্যেকটার সাথে গুণ করে বসাতে হবে। তাহলে আমরা এখানে c6 k6 বাই এটা বসবে প্রথমে করে c³ k6 যা আছে তাই থাকবে, আবার প্লাস এটা উপরের সংখ্যা যেহেতু উপরেই বসবে c6 k6 বাই বসবে c³ k³ প্লাস আবার এটা উপরের সঙ্গে এদিকে গুণ হবে, তাহলে c6 k6 বাই কত আছে c³ গুণ করে নিলাম। এই যে c6 k6 দিয়ে প্রত্যেকটার সাথে গুণ, আর নিচে যেটা আছে দেখো তাই আছে। এখন দেখো এখানে k6 আছে, এখানে উপরে k6 কেটে দিলাম, এখানে c আছে 3টা, এখানে এটা কেটে কিউব বসিয়ে দেবো, তাহলে এখানে কি পেলাম শুধু c³ প্লাস আবার দেখো এখানে c³ আছে, এখানে 6টা আছে, তাহলে কটা থাকবে 3টা, এখানে একই রকম 6টা আছে তাহলে 3টা থাকলো। সেম এখানে 3টা আছে c³, এখানে 6টা আছে তাহলে 3টা থাকলো, তাহলে এখানে কি থাকলো শুধু দেখো c³ আছে আর k³ আছে, প্লাস এখানে c আছে কিউব আর k কত আছে k6। এখন দেখো এখানে কি কমন যাচ্ছে, সবগুলোর মধ্যে দেখো c³ আছে, তাহলে c³ কমন চলে গেলো, এটার মধ্যে সব চলে, তাহলে কী হলো 1। এখানে c³ কমন চলে গেলো, তাহলে কী থাকলো k³, এখানে c³ কমন চলে গেলো, তাহলে কী থাকলো k6। এটাকে আমরা এভাবেও লিখতে পারি c³ উল্টে নিই k6 k³ প্লাস 1ও লিখতে পারি, ঠিক আছে। এখন দেখো রাইট হ্যান্ড সাইডটা, এর মান আমরা জানি কত ck², তারপরে কিউব আছে মানে কিউব বসবে, বি এর মান আছে ck, তার বি এর উপর কিউব আছে বলে কিউব বসবে, সি এর মান c³, তাহলে এটা 3বার গুণ c³ k² কে 3বার গুণ করলে k6 হবে, ঠিক আছে। কীরকম এই দেখো k² কে কিউব, তার মানে কি হবে k² গুণ k² গুণ k², তাহলে বেস একটি কে আছে, কে সবগুলো পাওয়ার 2 যোগ করলে 2 যোগ করলে 4, আর 4 আর 2 6, তার জন্য 6 আসলো, ঠিক আছে। এটা হলো বেস, বেস যদি সমান থাকে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, 2 2 4 আর 2 6, ঠিক আছে। তাহলে এখানে কত c³ k6 প্লাস এটাকে 3বার গুণ c³ k³ প্লাস c³, তাহলে দেখো c³ কমন যাচ্ছে সবগুলোর মধ্যে, তাহলে এখানে কী থাকছে k6, এখানে c³ কমন চলে গেলো কিউব k³ আর এখানে 1। দেখো লেফট হ্যান্ড সাইডটা c³ ইন্টু k6 প্লাস k³ প্লাস 1, রাইট হ্যান্ড সাইডটা c³ ইন্টু k6 প্লাস k³ প্লাস 1, তাহলে দুটো সমান হয়ে গেল। তাহলে আমরা অ্যান্সারটা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। তোমরা প্রুফটাও লিখতে পারো, প্রমাণিত লিখতে পারো, এটা অ্যান্সার। এরপর শিখবো আমরা এই 4-এর 3 নম্বর অঙ্কটা। দেখো এই যে আমি টুকে নিয়েছি, এটা মান আছে, এটা হলো বামপক্ষ আর সমান সমান ডান পক্ষ হলো 1, তাহলে বামপক্ষ মানটা 1 বের হয়, তাহলে যে প্রমাণিত হবে যদি সঠিক বের করতে পারি আমরা। তাহলে এর মান আমরা দেখো এখানে এর মান কি পেয়েছিলাম, একই মান ck² ইন্টু বি এর মান হলো ck, সি এর কোনো মান নেই, আর একই রকম এখানে এর মান হলো ck² প্লাস বি এর মান হলো ck প্লাস সি, তারপরে কিউব, সি এর কোনো মান নেই বলে বসালাম। আবার এর মান কি আছে ck² ইন্টু বি এর মান হলো ck প্লাস বি এর মান ck, সি এর কোনো মান নেই, প্লাস সি এর কোনো মান নেই, এর মান হলো ck², ঠিক আছে। তাহলে দেখো এখানে 3টা, যদি এখানে সি আছে 1টা 2টো 3টা গুণ, তাহলে c³ হয়ে যাবে, কে আছে এখানে 2টো এখানে 1টা, তাহলে k³ হয়ে যাবে। আর এখানে যদি এটাকে দেখো আমরা যদি কমন নিয়ে নিই, তাহলে কি কমন যাবে দেখো সবগুলোর মধ্যে সি আছে, তাহলে এখানে k² থাকলো, এখানে সিটা কমন চলে গেলো, কে থাকলো, এখানে সিটা গেলো 1 চলে গেলো, তার জন্য হোল কিউব হবে বাই। এখানে দেখো যদি আমরা গুণ করে নিই, গুণ করলে এখানে সি আছে কটা, 1টা 2টো, তাহলে c², কে আছে এখানে 2টা 1টা, তাহলে কে কিউব হয়ে যাবে, প্লাস এখানে সি আছে 2টো, তাহলে c² কে, প্লাস এখানে আছে c² k², কারণ সি সি গুণ করলে c² হবে, k² যা আছে একটাই আছে তাই বসে। এখন দেখো c³ k³ এই যে এই সিটা কিউব 3বার গুণ করবে, তাহলে কি হয়ে যাবে c³ হয়ে যাচ্ছে, আর এটা কি হয়ে যাবে k² প্লাস কে প্লাস 1, তার উপরও কি হয়ে যাবে, এই কিউবটা প্রথম কে সি এর সাথে গুণ করলে c³, আবার এটার সাথে গুণ করলো 3বার গুণ করলে এটাই হবে, ঠিক আছে, মানে এর উপরও কিউবটা বসে যাবে। আর কি নিচে দেখো, এখন নিচে কি কমন যাচ্ছে, কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে দেখো তোমার কমন যাচ্ছে
সি স্কোয়ার সবগুলোর মধ্যে আছে, আর এটা কে কমন যাচ্ছে দেখো, এখানে 3টা কে আছে, এখানে একটা কে আছে, এখানে 2টো কে আছে। তাহলে দেখো এখানে সি স্কোয়ার কমন চলে গেল, কে 3টার মধ্যে একটা গেল, তাহলে কটা থাকলো 2টো। আবার এখানে দেখো সি স্কোয়ার কে পুরোটাই কমন গেল, থাকলো 1। এখানে সি স্কোয়ার কমন গেল, কে 2টার মধ্যে একটা কমন গেল, তাহলে একটা কে থাকে। তাহলে এখন দেখো উপরে এখানে কটা আছে, তোমার সরি এখানে একটা কিউব ছিল নিচে, দেখো কিউবটা ছিল, এখানে আমি কিউবটা বসাইনি, এখানে কিউবটা বসাতে হবে। উপরে কিউব ছিল, নিচেও কিউব ছিল, নিচের ঘরটা কিউবটা বসাইনি, দেখো সবগুলোর মাথায় কিউব বসে যাবে। তাহলে দেখো এখানে উপরেরটা যদি আমি এখানে গুণ করে নিই, এখানে সি কিউব আবার সি কিউব, তাহলে সি 6 হয়ে যাচ্ছে, আর কে একটি আছে কে কিউব, আর এটা যা আছে তাই হবে, এ স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার উপরে হোল কিউব। আর এখানে দেখো এটাকে 3বার গুণ করলে কত, সি স্কোয়ারকে 3বার গুণ করলে সি 6 হয়ে যাবে, আবার কে 3বার গুণ করলে কে কিউব হয়ে যাবে। এটাকে একবার আমি সাজিয়ে করব, কে স্কোয়ার তারপর কি বসবে কে, তারপর 1, এটাও এর উপর গুণ, তাহলে কে কিউব। দেখো এটা আর এটা সব একই রকম, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 হোল কিউব, এটাও হোল কিউব। এখানে দেখো কে সি সিক্স কে কিউব সব কেটে গেল, তাহলে কি থাকলো, তাহলে থাকলো 1। আর রাইট হ্যান্ড সাইড কত আছে দেখো, রাইট হ্যান্ড সাইডও 1, তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, ঠিক আছে অ্যান্সার। এখন আমরা শিখব কষে দেখি 5.3 5 নম্বর অঙ্কগুলো, 5-এর 3 যে অঙ্কগুলো আছে দেখো, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করে যে এই দুটো অঙ্ক দেওয়া আছে সেটাকে প্রমাণ করতে হবে। প্রথম অঙ্কটা হচ্ছে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু এ বি প্লাস বিসি প্লাস সিডি। তো এখানে অঙ্কটা দেখো, আমি মানগুলো টুকে নিয়েছি 5-এর। এখানে দেখো যে মানটা দেওয়া আছে ক্রমিক মান, এ আছে বি আছে সি আছে ডি আছে, তো সেখান থেকে আমরা লিখতে পারি এইচ টু বি সমান সমান বি টু সি সি টু ডি। তাহলে আমরা অতএব এটার থেকে পাই, আমরা কি পাই, এ বাই বি সমান সমান তোমার বি বাই সি সমান সমান সি বাই ডি। তাহলে আমরা এটা ধরে নিতে পারি এ বাই বি সমান সমান বি বাই সি সমান সমান সি বাই ডি সমান সমান কে ধরি। তাহলে অতএব এই সমান সমান কী হবে, বিকে, বি সমান সমান এ সমান সমান বিকে, বি সমান সমান তাহলে কী হবে সিকে, আর সি সমান সমান তাহলে কী হবে ডিকে, সি সমান সমান ডিকে। এখন দেখো যেহেতু ক্রমিক মানগুলো আছে, এখানে একটু প্রবলেম আছে, এখানে সি এর মান ডিকে, কিন্তু এখানে একটা সি আছে, তার জন্য এখানে সি এর জায়গায় সি এর মান কত কী আছে ডিকে, তার জন্য এখানে সি এর জায়গায় ডিকে বসবে, ইন্টু একটা কে আছে, তাহলে কত হলো ডি কে স্কোয়ার। তাহলে এখন বি এর মান কত হয়ে গেল, ডি কে স্কোয়ার হয়ে গেল। এখন বি এর মান আবার, কিন্তু এখানে দেখো এ সমান সমান বি কে আছে, তাহলে এখানে বি এর মান কত ডি কে স্কোয়ার, এটা বসবে ইন্টু বি এর মান বসে গেল, এখন একটা কে আছে, তাহলে এখানে কী হবে ডি কে, এখানে কি আছে দুটা, এখানে আছে একটা, তাহলে কিউব হয়ে গেল। তাহলে এ এর মান পেলাম আমরা কত ডি কে কিউব, বি এর মান কি পেলাম ডি কে স্কোয়ার, সি এর মান কি পেলাম ডি কে। তাহলে এর জায়গায় আমরা বসাবো ডি কে কিউব, বি এর জায়গায় বসাবো ডি কে স্কোয়ার, সি এর জায়গায় বসাবো ডি কে। এখন দেখো আমরা 5-এর যে 1 নম্বর অঙ্কটা যেটা এই যে টুকে নিয়েছি, ঠিক আছে। এখন তার থেকে লেফট হ্যান্ড সাইড সমান সমান আগে যেটা থাকে সেটা হলো লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ, সমান সমানের পরে যেটা থাকে সেটাকে বলা হয় ডান পক্ষ। তাহলে দেখো এখানে এর মান আছে, এ আছে, এর জায়গায় এর মান কত আছে ডিকে, যে এর মান হলো ডিকে, ঠিক আছে, ডিকে কিউব, ডিকে কিউব
ডিকে কিউব, তারপরে আছে স্কোয়ার, যেহেতু এর উপরে স্কোয়ার আছে তার জন্য এখানে স্কোয়ার বসবে, প্লাস বি এর মান আছে ডি কে স্কোয়ার, যেহেতু এখানে বি এর উপরে স্কোয়ার আছে এখানেও স্কোয়ার বসবে। সি এর মান আছে ডি কে, যেহেতু এখানে সি এর উপরে স্কোয়ার আছে এখানে ডি কে এর উপরে স্কোয়ার বসবে। এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি। আবার দেখো এখানে বি এর মান আছে, বি এর মান কত ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার, যেহেতু বি এর উপরে স্কোয়ার আছে তার জন্য এখানে স্কোয়ার বসবে, প্লাস সি এর মান আছে ডি কে, তারপরে স্কোয়ার, ডি এর কোনো মান নেই, যা আছে তাই বসবে। তাহলে দেখো এখানে ডি দুইবার গুণ, ডি ডি গুণ করলে ডি স্কোয়ার, কে কিউব দুইবার গুণ তাহলে কে কি 6 হয়ে যাবে, প্লাস ডি স্কোয়ার, ডি দুইবার গুণ করলে ডি স্কোয়ার, কে স্কোয়ার দুইবার গুণ করলে কে 4, প্লাস ডি স্কোয়ার, ডিকে দুইবার গুণ করলে ডি স্কোয়ার, কে কে দুইবার গুণ করলে কে স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার হয়ে গেল। এখন এখানে একই রকম ডিকে দুইবার গুণ করলে ডি স্কোয়ার, কে স্কোয়ারকে দুইবার গুণ করলে কে 4, প্লাস আবার ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এখানের মধ্যে একটা কিছু কমন যাচ্ছে। কি কমন যাচ্ছে? ডি স্কোয়ার প্রত্যেকটার মধ্যে আছে, তাহলে ডি স্কোয়ার তো কমন যাচ্ছে। এখানে আছে কে আছে 6টা, 4টা, এখানে 2টো, তাহলে 2টো কমন আছে সবগুলোর মধ্যে। তাহলে ডি স্কোয়ার কমন গেল, কে 6টার মধ্যে 2টা গেল, তাহলে কটা থাকবে 4টা। ডি স্কোয়ার কমন চলে গেল, কে স্কোয়ার 2টা গেল, কে 2টা গেল 4টার মধ্যে, তাহলে কে থাকবে 2টো। এখানে ডি স্কোয়ার কমন চলে গেল, কে স্কোয়ার কমন, সব কমন যাওয়াতে 1 থাকলো। এখন দেখো এখানে একটা কমন যাচ্ছে, এটুকুর মধ্যে সবগুলোর মধ্যে ডি স্কোয়ার আছে, তাহলে ডি স্কোয়ার আমি কমন নিলাম, তাহলে এখানে থাকে কে 4 প্লাস ডি স্কোয়ার কমন চলে গেল, কে স্কোয়ার প্লাস 1 ডি, এটা কমন যাবে। তাহলে এটা একই রকম দেখতে। দেখো এটা গুণ আছে, সবগুলো গুণ, এখানে ডি স্কোয়ার আছে, আবার এখানে ডি স্কোয়ার আছে, তাহলে ডি কত হবে 4, আর কে স্কোয়ার একই আছে, তাহলে কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এটা যা আছে এটাও তা আছে, তাহলে এটাকে দুইবার যদি দুটার সাথে গুণ করে তাহলে হোল স্কোয়ার হয়ে যাবে। এটা হলো আমরা বাম পক্ষ পেলাম। ঠিক আছে, বাম পক্ষ কী পেলাম? ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এখন ডান পক্ষটাকে দেখো, যে আমি টুকে নিয়েছি, তাহলে এর মান কী ছিল? ডি কে কিউব ইন্টু বি এর মান কী ছিল? ডি কে স্কোয়ার প্লাস বি এর মান হলো ডি কে স্কোয়ার, সি এর মান হলো ডি কে, প্লাস সি এর কোনো মান নেই, ডিকে, সি এর মান হলো ডিকে, কিন্তু ডি এর কোনো মান নেই। ঠিক আছে, তাহলে তার উপর হোল স্কোয়ার আছে, তার জন্য হোল স্কোয়ারটা বসে দিলাম। এখানে দেখো এটা গুণ করলে কী হবে? এখানে ডি আছে একটা, তাহলে ডি স্কোয়ার হয়ে যাবে, কে আছে এখানে 3টা, এখানে আছে 2টা, তাহলে কে 5 হয়ে যাবে, প্লাস এখানে ডি গুণ করলে এটুকুর মধ্যে যদি গুণ করি, ডি কটা আছে 2টা, একটা 2টা, ডি স্কোয়ার, কে আছে এখানে 2টা, এখানে একটা, তাহলে কে 3টা হয়ে যাবে, প্লাস ডি গুণ করলে কী হবে? ডি স্কোয়ার আর একটা কে, তার উপরে আছে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ারটা বসবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি কমন যাচ্ছে সবগুলোর মধ্যে থেকে? তোমরা ডি স্কোয়ার সবগুলোতে আছে, তাহলে ডি স্কোয়ার কমন নিলাম, এখানে কে আছে 5টা, এখানে 3টা, এখানে একটা, তাহলে একটা কমন সবগুলোর মধ্যে আছে, তাহলে কে 5টার মধ্যে থেকে একটা গেলে কে থাকবে 4টা, প্লাস ডি স্কোয়ার কমন গেল, কে 2টা গেল, তাহলে কে থাকবে একটা কমন গেল, 3টার মধ্যে একটা গেলে 2টো থাকবে, আর ডি স্কোয়ারে কমন চলে গেল, কে কমন চলে গেল, তাহলে একটা থাকলো, তার উপর হোল স্কোয়ার। তাহলে দেখো এটার সাথে গুণ দুইবার করি, তাহলে ডি 4 হয়ে যায়, কে দুইবার গুণ করলে ডি স্কোয়ারকে দুইবার গুণ করলে কে 4, কে দুইবার গুণ করলে কে স্কোয়ার, আবার কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এটাও কিন্তু এর সাথে গুণ হবে স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে দেখো ডান বাম পক্ষ যা পেয়েছি আমরা, ডান পক্ষ সেম পেয়েছি, তাহলে উত্তরটা কী লিখব? লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, এটাই অ্যান্সার। ঠিক আছে, তারপর তোমরা বুঝতে না পারলে কমেন্ট করো, কোথাও অসুবিধা আছে, কারণ অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, প্রায় 8 মিনিট হয়ে গেছে। এরপর আমরা শিখব এই চ্যাপ্টারের 2 নম্বর অঙ্কটা। দেখো অঙ্কটা, এটা এটুকুই বলো বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড, এটা হলো ডান পক্ষ। লেফট হ্যান্ড সাইডটাকে আমরা
টুকে নিয়েছি, তাহলে বি এর মান সেম আগের মানগুলো দিয়ে হবে। এর মান ডি কে কিউব, বি এর মান ডি কে স্কোয়ার, সি এর মান ডি কে। তাহলে বি এর মান আছে ডি কে, এটাকে আমরা আগে সূত্র ফেলে নিই। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এর জায়গায় বি আছে, তাহলে কি হবে টু বি সি প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, আবার এটা একটা সূত্র সি মাইনাস সি, তাহলে সি স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস এ স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে আমরা করছি, প্লাস এটাও সেরকম বি স্কোয়ার মাইনাস টু বিডি প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, এখন মানগুলো অন্য বসাবো। দেখো বি এর মান কত ছিল? বি এর মান ছিল ডি কে স্কোয়ার, যেহেতু তার উপর স্কোয়ার আছে তার এখানে হোল স্কোয়ার হয়ে যাবে, মাইনাস টু বি এর মান সেম ডি কে স্কোয়ার ইন্টু সি এর মান ছিল ডি কে, প্লাস এখানে আবার সি স্কোয়ার, তাহলে ডি কে হোল স্কোয়ার হবে। ঠিক আছে, এটা হয়ে গেল। আবার এখানে সি স্কোয়ার আছে, তাহলে ডি কে তার উপর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু আবার এর মান কত ছিল? ডি কে কিউব ইন্টু সি এর মান কত আছে? সি এর মান হলো ডি কে। এর মান এই যে আগে যে আমরা বের করে নিয়েছিলাম, এই দেখো এর মান ডি কে কিউব, বি এর মান ডি কে স্কোয়ার আর সি এর মান ডি কে, সেই মানগুলো আমরা বসাচ্ছি। ঠিক আছে, তাহলে টু এ সি মান বসে গেল। এখন আছে আবার এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কী হবে? এর মান কত? ডি কে কিউব তারপরে হোল স্কোয়ার, আবার প্লাস বি স্কোয়ার। বি এর মান কী ছিল? ডি কে স্কোয়ার, যেহেতু তার উপর স্কোয়ার আছে হোল স্কোয়ার বসলো। এখানে মাইনাস টু বি এর মান ইন্টু বি এর মান ছিল ডি কে স্কোয়ার ইন্টু ডি এর কোনো মান নেই, যা আছে তাই বসবে, প্লাস আবার ডি স্কোয়ার, ডি এর কোনো মান নেই, যা আছে তাই থাকবে। এখন সমান সমান দেখো এখন গুণ করে নিতে হবে। ডি দুইবার গুণ হবে, তাহলে ডি স্কোয়ার, কে স্কোয়ার দুইবার গুণ, কে স্কোয়ার গুণ করলে কে ফোর হয়ে যায়, মাইনাস এখানে টু থাকলো, ডি ডি দুটো আছে তাহলে ডি স্কোয়ার, কে আছে এখানে দুটা একটা, তাহলে কে কিউব হয়ে যাবে। গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তার জন্য এখানে দুটা কে স্কোয়ার, এখানে কিছু না মানে একটা আছে, তাহলে দুই আর একে তিন হয়ে গেল, প্লাস তাহলে এটা ডি দুবার গুণ হবে, ডি ডি গুণ করলে ডি স্কোয়ার, কে কে গুণ করলে কে স্কোয়ার, প্লাস আবার সেম ডি স্কোয়ার কে স্কোয়ার। এখন মাইনাস টু ডি দুটো আছে, ডি স্কোয়ার, কে এখানে দুটো এখানে একটা, তাহলে কী হবে চারটা, প্লাস এখানে ডিকে দুইবার গুণ করলে ডি স্কোয়ার, কে থ্রিকে দুইবার গুণ করলে কে সিক্স। ঠিক আছে, প্লাস এখন ডি স্কোয়ার, কে স্কোয়ারকে দুইবার গুণ করলে কে ফোর। এখন এই মাইনাস টু ডি ডি দুইবার গুণ করলে ডি স্কোয়ার আর আছে কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন দেখো কোনো কাটাকাটি যাচ্ছে কি না আমরা একটু দেখে নিই। দেখে নাও, সম্ভবত ক্যামেরাটা একটু সরে গিয়েছিল। ঠিক আছে, এখন দেখো এখানে ডি স্কোয়ার কে ফোর আছে, ডি স্কোয়ার কে ফোর আছে, আর কি ডি স্কোয়ার কে ফোর আছে? এই যে ডি স্কোয়ার কে ফোর আছে, এখানে দুটো আছে, আর কি ডি স্কোয়ার কে ফোর আছে? আছে। এই দেখো এখানে, এই দেখো একটা হলো ডি স্কোয়ার কে ফোর, আবার এখানে দেখো ডি স্কোয়ার কে ফোর একটা, তাহলে দুটো আছে প্লাস, আর এখানে দুটো আছে মাইনাস। এই যে দেখো আমি গোল গোল করে বোঝানোর জন্য চেষ্টা করছি, তাহলে আমরা দুটো মাইনাস আছে, এটা কেটে দিলাম, এটা কাটলাম, এটা দুটো, এটা এটা আর এটা যোগ করে মানে প্লাস ডি স্কোয়ার কে ফোর, এখানে আছে মাইনাস টু ডি স্কোয়ার কে ফোর, মানে একটা একটা দুটো, এখানে দুটো মাইনাস আছে। আবার দেখো এখানে ডি স্কোয়ার, এই যে ডি স্কোয়ার কে স্কোয়ার একটা, ডি স্কোয়ার কে স্কোয়ার একটা প্লাস, আবার দেখো এখানে একটা আছে, একটা একটা কত হলো ডি স্কোয়ার কে স্কোয়ার, দুটো হয়ে গেল। কিন্তু আবার দেখো এখানে দুটো মাইনাস আছে ডি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে এটা এটা কেটে দিতে পারি, আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না। আমরা এখন পরপর এটাকে আগে লিখব। কী আছে দেখো, ডি স্কোয়ার কে সিক্স ছিল, এখন লিখবো এটা মাইনাস টু ডি স্কোয়ার কে কিউব,
এখন লাস্টে দেখো একটা পড়ে আছে ডি স্কোয়ার, এটা কী ছিল প্লাস ডি স্কোয়ার, তার জন্য প্লাস ডি স্কোয়ার। এখন দেখো এখানের মধ্যে কি কমন যাচ্ছে, কমন যাচ্ছে ডি স্কোয়ার, দেখো সবগুলোর মধ্যে কমন যাচ্ছে। তাহলে ডি স্কোয়ার যদি কমন যায় তাহলে কি থাকে, দেখো ডি স্কোয়ার কমন চলে গেল, তাহলে কে 6 থাকলো মাইনাস এখানে থাকলো 2 কে কিউ প্লাস 1। তাহলে এটাকে যদি আমরা ভাঙি, ডি স্কোয়ার যা আছে তাই থাকলো, দেখো এটাকে যদি ভাঙি আমরা কে কিউর হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2, এ মানি হলো কে কিউ, বি মানি হলে যে 1, তার জন্য 1-এর হোল স্কোয়ার, যেটাকে ভেঙে নিলাম বোঝার সুবিধার্থে তোমাদের। তাহলে ডি স্কোয়ার এখানে এটা হলো এ, এটা হলো বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র, এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এ মানে এখানে কী আছে কে কিউব, বি মানে কি আছে 1, তারপর হোল স্কোয়ার। তাহলে এটুকু আমরা রাখলাম। দেখে নাও এখন এখানে রাইট হ্যান্ড সাইড যেটা আছে সেটা আমরা দেখে নিই। তাহলে এটাও সূত্র যাবে এ মাইনাস ডি স্কোয়ার, তাহলে এ মাইনাস ডি স্কোয়ার, এ মাইনাস ডি হোল স্কোয়ার সূত্র কি, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। তো এখানে এর জায়গায় ই আছে কিন্তু বির জায়গায় এখানে ডি আছে, তাহলে একই রকম এ স্কোয়ার মাইনাস 2a বির জায়গায় এখানে কী হবে ডি প্লাস বি স্কোয়ারের জায়গায় এখানে ডি স্কোয়ার, যেহেতু এখানে বি এর জায়গায় ডি আছে। তাহলে মান বসাও, এর মান আমরা কত জানি ডি কে কিউ তারপর হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2, এর মান হলো ডি কে কিউ ইন্টু ডি, ডি এর কোনো মান নেই, প্লাস ডি স্কোয়ার। তাহলে এটাকে 2 বার গুণ করলে কত হবে ডি ডি গুণ করলে ডি স্কোয়ার, আবার কে কিউবকে 2 বার গুণ করলে কে 6 মাইনাস 2, এখানে ডি ডি গুণ করলে ডি স্কোয়ার আর কে কিউব প্লাস ডি স্কোয়ার। এখন দেখো এখানে কি কমন যাচ্ছে, প্রত্যেকটার মধ্যে ডি স্কোয়ার আছে, তাহলে ডি স্কোয়ার কমন আছে, তাহলে কে 6 মাইনাস 2 কে কিউব প্লাস 1। তো এইটাও আমরা রাখতে পারি, বা এখান থেকে সেম একই প্রসেস, দেখো এই লাইনটা এইটা আর এই লাইনটা প্রায় সেম আছে না, এই লাইনটা আমরা একটু বেশি করছি, তোমরা যদি এখানেও ছেড়ে দাও তাও ঠিক আছে, এখানে এটুকু করলেও অসুবিধা নেই। তাহলে এটা যেহেতু আমরা করেছি আগেরটা লেফট হ্যান্ড সাইডে, তাহলে এটাও করতে হবে, তাহলে কে কিউব মাইনাস 1-এর হোল স্কোয়ার। তাহলে দুটোই দেখো এখানে রাইট হ্যান্ড সাইড ডি স্কোয়ার কে কিউব মাইনাস 1-এর হোল স্কোয়ার, আর লেফট হ্যান্ড সাইড ডি স্কোয়ার ইন্টু কে কিউব মাইনাস 1-এর হোল স্কোয়ার। দেখে নাও দুটোই মান সমান আছে, তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, প্রবলেম হয়ে গেল, লেফট হ্যান্ড সাইড সমান সমান আর রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, এটি অ্যান্সার। তারপর যদি তোমরা বুঝতে না পারো কমেন্ট করো, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করব। আর যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইবার করে দিও। সাবস্ক্রাইবার করার সঙ্গে সঙ্গে অল নোটিফিকেশনটা দাবিয়ে দেবে, তাহলে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে, সবার আগে তোমরা দেখতে পাবে। তাই সে আশা রাখো, যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইবার করবে, মানে ফিডব্যাকটা দিলে আমি বুঝতে পারবো, ফিডব্যাক চাই, ঠিক আছে। তো এখানে রাখলাম, ভালো লাগলে লাইক শেয়ার করো। আবার থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে সবাই প্লিজ 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 লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো, এই আশা তোমাদের কাছে রাখবো।